হে এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে অনেক দিন পর একটা বড় ভ্লগ নিয়ে এলাম। প্রথমেই আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। আজকে ভাবছি কিছু একটা বানাবো। দিনটি যেহেতু সানডে, তাই সানডেতে একটু ভালো খাবার হলে ভালো লাগে আর কি। তাই ভাবলাম একটু পরোটা, আর পরোটা তো খেতে আমার ভালোই লাগে, তার সাথে যদি একটু পাঞ্জাবি কারি হয়। পাঞ্জাবি কারি হবে কি বলতে পারবো না, তবে অবশ্যই আমি আমার মতো করে একটা কারি রেসিপি করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো, যদি তোমরা এখান থেকে শিখতে পারো আর কি। বাজার থেকে আমি দুটো সন্দেশ এনেছিলাম, আমার খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি 500 টক দই নিয়েছি, এটা ঘরে বসানো ছিল। তো 500 টক দইকে আমি ভালো করে ফেটিয়ে নেব আর কি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ফাটাতে পারো। আমি এখানে একটু দইয়ের পেস্ট আর কি করে নিয়েছি ভালো করে ফেটিয়ে। অনেকে দেখি আমি বেসন দিয়ে একসাথে করে থাকে। এখানে আমি দিলাম একটু করে ঘি, তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো সাদা তেল। তারপরে দিয়ে দেব কারি পাতা, আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখে দেবে। সাথে দিয়ে দেবো আমি শুকনো কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দেবো, দেখো ধনে গুঁড়ো আছে, জিরে আছে, আজওয়ান আছে, আর মেথি দেবো। মেথিটা একটু পরে দিচ্ছি, আমার মা এখন মেথি খুঁজে পাচ্ছে না। যাই হোক, তারপরে একটু নাড়াচাড়া করতে হবে। এইভাবে এটাকে পুড়িয়ে ফেলা যাবে না। সাথে থাকবে আদা কুচো। চড়িয়ে নেবো। ক্যামেরাটা ঠিক করে ধর হাড়ির দিকে, যেন সবাই বুঝতে পারে আজকে আমার স্পেশাল রান্না, যার নাম হচ্ছে পাঞ্জাবি কারি। পাঞ্জাবি কারি করতে পারবো কি জানি না, তবে অবশ্যই বাঙালির হাঁড়িতে অবশ্যই করতে পারবো। এনিওয়ে, জোসা পাট, এটাকে ভালো করে একটু নেড়ে চলে যাবো। দেখিস তো এটা জানো না, এটা যেন পড়ে না। হ্যাঁ, আমি লাল মির্চ, এটা কিন্তু ঝালের জন্য না, ফর রং পারপাস, মানে কালারের জন্য আর কি। আমি তারপরে দেবো একটু করে ধনে গুঁড়ো। এতটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে এখন লবণ দেবো না, এটাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব। এখানে তোমরা চাইলে একটু করে জিরে গুঁড়ো ইউজ করতে পারো, না হলে তোমরা। আর এর সাথে আমি একটু দেবো একটু কাসুরি মেথিকে ক্রাশ করে দিয়ে দেবো। এটাকে ভালো করে জাস্ট মিশ্রণটা এমন হলো। এবার এটা আমি ঢেলে দেবো, এটাকে ঢেলে নাড়াচাড়া করবো। এটাকে ভালো করে আমি ঢেলে দেবো। দেখো, আজকে একটা মজার গল্প বলি তোমাদেরকে। রান্না, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রান্না একটা আর্ট, সেটাকে একটু ভালো করে করলে আমার মনে হয় মানে খুব ভালো হয়। যাই হোক, এটাকে একটু ফুটতে দিয়ে দেবো। তার মানে এমন নয় যে রেখে দেবো, জাস্ট ফুটিয়ে নেবো। এর সাথে মিশিয়ে দেবো দইয়ের যে মিশ্রণটি রেডি করলাম। এটা কিন্তু দেখো কি সুন্দর কালারটা এসেছে। 500 বেশি আমি দই নিয়েছি, মানে টক দই, মোটেই কিন্তু মিষ্টি দই নয়। 500-র সাথে 1 লিটার জলের জলটা মেশাবো আর কি। আর একটু মেশাতে পারা যাবে, সমস্যা নেই, কিন্তু এই জলটা দিয়ে আমি বেসন দিয়ে মেশাবো। চলো, এবার এটা আপন উদ্দেশ্যে এর মধ্যে ফুটবে, মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। চলো, আরেকটা মিশ্রণ বানিয়ে নিই। এবার আমি হাতে করে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি ফরচুনের বেসনটা, তোমরা অন্য কোম্পানির ইউজ করতে পারো। বেশি মেশাবো না, অল্প করে মেশাবো। তার সাথে একটু করে গণেশের চানা ছাতু, যেটা একটু করে মিশিয়ে দেবো।
মানে বেসন আর এই যে ছাতুর এই যে মিশ্রণটা খুব সুন্দর আর খেতে ভালো হয়, ঠিক হয়, ভালো একটা স্মেল আসে। এটাকে সুন্দর করে জল দিয়ে ব্যাস। পেঁয়াজ, আমি এখানে পেঁয়াজ দিয়েছি, নেব আমি একটু করে বেসন, এটাকে তো মাখতে হবে টাইট করে খেসান, সাথে নেব একটু করে ছাতু, আর একসাথে গোলা বাঁধা হয়ে যাবে কি জাদু। নিলাম একটু করে ছাতু, যদি তোমাদের মন চেয়ে থাকে একটু দই দই দাদু দিয়ে দেবে এর সাথে। তারপরে দিয়ে দেব একটু করে ধনিয়া পাউডার, গন্ধে খাবার হয়ে যাবে মন ভরা আনন্দের খাবার। একটু করে দেব আমি হলুদ গুঁড়ো, রং যে হবে ভারী জাদু। আরে জোয়ান যদি না দেওয়া হয় কি করে। দিলাম এই যে, সাথে দেবো একটু করে সানরাইজের লাল মির্চ। এটা যে কি মিশ্রণ হবে, তাই তো শেয়ার করছি তোমাদের সাথে। তারপরে কি লবণ দিয়েছি, লবণ দিইনি। শেষে স্বাদের কিং হচ্ছে লবণ, লবণটা দিয়ে দিলাম ভালো করে। তারপরে একটু করে দেবো আমি চিনি, যাতে ব্যালেন্স হয়ে যাবে মন্দাকিনি। একটু করে চিনি দিয়ে দিলাম। দই কিন্তু অতি অবশ্যই হতে হবে টক দই। এটাকে আমি হাত দিয়ে নয়, ভালো করে ফেটিয়ে নেব, মানে মেখে নেব আর কি। তোমরা হয়তো অনেকেই বলবে পেঁয়াজকে ভালো করে না মেখে তুমি দিয়ে দিলে দিদি দই, এতে যে হয়ে যাবে বড়ই ঝোল ঝোল মাখা। না, মোটেই না, এমন কিছুই না। এটা হবে কারি, গন্ধ হবে ভারী, খেতে যে হবে ভারী ভারী। ওই যে বেসন আর ছাতু গুলে রাখা ওই মিশ্রণটি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিলাম লবণ। এবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে একটু হলুদ দিলাম, তখনই দিতে হতো, একটু দেরি হয়ে গেল। একটু করে মেশাবো কর্নফ্লোরটা, তাতে এটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে আরও বেশি। আর এর সাথে একটু করে দিয়ে দেবো এই যে মিট মশলার যে মশলাটা, মানে এই পকোড়ার সাথে না একটু করে জাস্ট এটা মিশিয়ে নেবে, লবণ চেক করে নেবে। তেল এখানে গরম হয়ে গেছে, আর আমি অল্প অল্প করে এখানে বড়াগুলো, বেশি বড় করবে না, বেশি ছোটও করবে না, জাস্ট এরকম এরকম করে দিয়ে দেবে। আউফ, বারে বাত আমার না, ওয়াও কি সুন্দর হয়েছে পকোড়াগুলি, মেয়ের হাতে যেন জাদু আছে আমার। এখানে দিয়েছি কারি পাতা, এখানে দিয়েছি পেঁয়াজ, তারপরে দেবো একটু করে ঘি, এতেই হয়ে যাবে স্বাদ আরও দ্বিগুণ, কেননা ঘি না হলে কারি একেবারে ভালো লাগে না। তারপরে এখানে দিয়ে দেবো একটু করে জিরে দিয়ে দেবো, তারপরে দেবো একটু করে ধনে গুঁড়ো। আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা, সরি শুকনো লঙ্কা ইউজ করেছি, তাই আমি আর কোনো শুকনো লঙ্কা দেবো না। আমি দেবো একটু করে সর্ষে, মানে রাইয়ের দানা। তারপরে আমি দেবো একটু করে তোমরা এখানে যদি কম ইউজ করে থাকো, আর দেখো এখানে দেখো বড়গুলো হয়ে গেছে সুন্দরভাবে। আর এখানে কারির যে কনসিস্টেন্সি, যেটা থিকনেসটা একদম পারফেক্ট আছে। আর আমি একটা কথা বলি, অনেকে দইয়ের সাথে বেসন দিয়ে মিক্সড করে, আর আমার একটু এটা আমার এই জন্য ভালো লাগে, আমি পরে বেসনটা দিই যেন দইটা একটু ছড়িয়ে যায়, মানে মনে হবে যে দইটা কেটে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ছানাগুলো, যখন খাবো এগুলো মুখে পড়বে, আর মুখে পড়লে ভালো লাগে, সে তো আর বলে বোঝাতে হবে না। এবার তড়কাটা আমি লাগিয়ে দেবো, এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো। একটু ঠান্ডা করে তখন দিতে হবে, না হলে বড়াগুলো সব গলে যাবে। একটু লাগিয়ে দিলাম এখানে।
তড়কাটা আগে লাগালাম যেন বড়া তো আমার ভাজা আছে, মানে পকোড়া যেটা। আর এটা কি হলো, তড়কা এটা রেডি থাকলো, ভিতরে সমস্ত মশলা মিশিয়ে দিয়ে একবার দেখিয়ে দাও, ভালো করে উপর থেকে দেখিয়ে দাও। দেখছো এটা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এর সাথে মেশাবো আমার যে বড়াগুলো ভেজে রেখেছি। এবার দিয়ে দেবো কারিগুলো, সবগুলো মিশিয়ে দে ভালো করে, ঢেলে দে সবগুলোকে। হ্যাঁ ঢেলে দে। দেখছো এবার তোমরা বলবে যে লাম্পসগুলো কি, এগুলো হচ্ছে ওই যে দেখে মনে হবে দইটা কি ফেটানো কম হয়েছে বা একটু ছানা ছানা হয়ে গিয়েছে, আমার এইটাই ভালো লাগে। তোমরা এরকম পছন্দ না করলে তোমরা বেসন দিয়ে আর ওই কী বলে দই দিয়ে একসাথে তোমরা করে নিতে পারো, সেটা আপন আপন চয়েস। একটু করে লাস্টে আমি একটু উপর দিয়ে ঘি দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দেবে নাও দেবে না, বাস যথেষ্ট, ঠিক আছে। আমার কারি রেডি। এইবার আমি দেখো গরম গরম ভাত দিয়ে বা পরোটা দিয়ে এইরকম গাঢ় কারি, পাঞ্জাবি হয়তো হয়নি, তবে আমি আমার মতো ভালো বানিয়েছি, ভালো লাগলে লাইক করো।